তো বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত বিজনেস ম্যাথের ম্যাট্রিক্স অধ্যায়ের বিগত 13টি ক্লাস দেখোনি, তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন থেকে বিগত ক্লাসগুলির লিংক সংগ্রহ করে ক্লাসগুলি দেখে নাও। তো আমি কিন্তু পূর্বে ম্যাট্রিক্সের বেসিক, যোগ, বিয়োগ, গুণ, তারপরে সমীকরণের সমাধান, ম্যাট্রিক্স পদ্ধতি, ক্রেমার পদ্ধতি, সারস ডায়াগ্রাম, নির্ণায়ক, ডিটারমিনেন্ট সব কিন্তু আমি দেখিয়েছিলাম। তো বিগত 13 নম্বর ক্লাসে আমি বলেছিলাম যে আমি 14 নং ক্লাসে একটি লিখিত প্রশ্নের সমাধান করব। তো বন্ধুরা, আজকে আমরা একটি লিখিত প্রশ্নের সমাধান করব, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে ম্যাট্রিক্সের প্রয়োগ। তো বন্ধুরা, এই ধরনের লিখিত প্রশ্ন প্রায়শই কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। তো এটিও একটি বোর্ড কোশ্চেন। তো এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে একটি ফার্ম এ, বি ও সি 3 ধরনের মোবাইল সেট তৈরি করে। অর্থাৎ একটি ফার্ম আছে যারা এ, বি, সি এই 3 প্রকারের মোবাইল সেট তৈরি করে। নির্মের ম্যাট্রিক্স দুইটি ভিন্ন শহরের বিক্রয়ের পরিমাণ দেখায়। অর্থাৎ নিচে দুইটি ম্যাট্রিক্স দেওয়া আছে যা দুইটি শহরের বিক্রয় পরিমাণ দেখাচ্ছে। অর্থাৎ ওই যে 3টি মোবাইল ফোন এ, বি, সি, এই 3টি মোবাইল ফোন দুইটি শহরে কতটা বিক্রয় হয় তার পরিমাণ নিচে দেয়া আছে। তো এটি হচ্ছে আমার বিক্রয় পরিমাণ। তাই আমি লিখলাম, ধরি বিক্রয়ের পরিমাণ, বা তুমি লিখতে পারো লেট কোয়ান্টিটি অফ সেলস ইকুয়াল, অর্থাৎ কিউ মানে কোয়ান্টিটি, পরিমাণ। এ, বি, সি 400, 300, 200 এটি হচ্ছে প্রথম শহর, আর হচ্ছে 300, 200, 100 এটি হচ্ছে দ্বিতীয় শহর। এরপরে বলা আছে যদি প্রত্যেকটি এ, বি ও সি সেটের ব্যয় যথাক্রমে 1000 টাকা, 2000 টাকা ও 3000 টাকা, অর্থাৎ এখানে এই মোবাইল ফোনটি তৈরি করতে কতগুলি ব্যয় হয়েছে তা দেয়া আছে। আমি লিখলাম ব্যয় মানে কস্ট, লিখলাম সি ইকুয়াল, প্রথম হচ্ছে এ মোবাইল ফোন যা তৈরি করতে ব্যয় হয়েছে 1000 টাকা, অর্থাৎ শুধুমাত্র একটি মোবাইল ফোন তৈরি করতে ব্যয় হয়েছে 1000 টাকা। এবার হচ্ছে বি নামক মোবাইল ফোন তৈরি করতে ব্যয় হয়েছে 2000 টাকা, আর সি নামক মোবাইল ফোন তৈরি করতে ব্যয় হয়েছে প্রতিটির জন্য 3000 টাকা। এরপর দেওয়া আছে এবং বিক্রয় মূল্য 1500 টাকা, 3000 টাকা ও 4000 টাকা। আমি লিখলাম বিক্রয় মূল্য অর্থাৎ সেলস, প্রথম হচ্ছে 1500 টাকা, এটি হচ্ছে এ নামক মোবাইল ফোনের জন্য। এবার হচ্ছে 3000 টাকা, এটি হচ্ছে বি নামক সেটের জন্য। এবার হচ্ছে 4000 টাকা, এটি হচ্ছে সি নামক মোবাইল সেটের জন্য। তো এবারে আমাকে প্রশ্নপত্রে বলা হচ্ছে যে মোট মুনাফা বের করো কেবলমাত্র ম্যাট্রিক্স অ্যালজাবরা ব্যবহার করে। অর্থাৎ ম্যাট্রিক্সের অ্যালজাবরা যার মধ্যে রয়েছে যোগ, বিয়োগ, গুণ। আমি এই কিন্তু 3টি দেখিয়েছিলাম ক্লাস নং 1-এ। আর আমি বলেছিলাম যে ম্যাট্রিক্সের অ্যালজাবরার মধ্যে কোন কোন বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়। তো দেখো বন্ধুরা, এইখানে আমাকে ম্যাট্রিক্স ব্যবহার করে বের করতে হবে মোট মুনাফা। তো তুমি একটু ভাবো যে মোট মুনাফা কিভাবে বের করতে হয়। তো আমরা যদি একটি পণ্যের বিক্রয় মূল্য থেকে বাদ দেই ক্রয় মূল্য বা মোট ব্যয়, অর্থাৎ যখন আমি একটি পণ্য বিক্রি করে কত টাকা পাওয়া গেছে সেই বিক্রয় মূল্য বা মোট আয় থেকে বাদ দিব মোট ব্যয়, তখন কিন্তু আমি পেয়ে যাব মোট মুনাফা। যদি ক্ষতি হয় তাও কিন্তু আমি এখানেই পেয়ে যাব। তো এই জন্য আমাকে প্রথম বের করতে মোট ব্যয়। আর দেখো বন্ধুরা, মোট ব্যয় তখনই বের হবে যখন তুমি একটি পণ্য উৎপাদন করতে কত টাকা ব্যয় হয় সেই টাকা দ্বারা তুমি গুণ করবা যতগুলি পণ্য উৎপাদন করা হয়েছে, তবেই তুমি পেয়ে যাবা মোট ব্যয়। আর তুমি যখন একটি পণ্য বিক্রি করে কত টাকা পাওয়া গেছে সেই টাকা দ্বারা তুমি গুণ করবা মোট কতগুলি পণ্য বিক্রয় করা হয়েছে, তবে তুমি পেয়ে যাবা মোট আয়। আর যখন তুমি উক্ত আয় থেকে বাদ দিবা মোট ব্যয়, তখন তুমি পেয়ে যাবা মোট মুনাফা। তো এইখানে আমি লিখলাম বিক্রয় পরিমাণ এই, ব্যয় হচ্ছে
1000, 2000, 3000 টাকা। এটি এর জন্য, বির জন্য, সির জন্য। এবারে বিক্রয় মূল্য 1500 টাকা, 3000 টাকা, 4000 টাকা। এ বি সি। আমি লিখলাম মোট ব্যয়। আমি গুণ করব আমার মোট কতগুলি পণ্য বিক্রয় হয়েছে, সেটি হচ্ছে কিউ মানে কোয়ান্টিটি, ইনটু আমার দেখতে হবে যে একটি পণ্য উৎপাদন করতে কত টাকা ব্যয় হয়েছে, সেটি হচ্ছে সি মানে কস্ট। লিখলাম কিউ ইনটু সি। এখানে দেয়া আছে 400, 300, 200, 300, 200, 100 ইনটু 1000, 2000, 3000। এখন গুণ করতে হবে। তো আমি বলেছিলাম যে গুণ করতে গেলে তোমাকে প্রথমেই দেখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা এক হয় তবে তুমি গুণ করতে পারবা। এখানে আমার প্রথম ম্যাট্রিক্স এই কিউ, 1 2 3, তিনটি কলাম প্রথম ম্যাট্রিক্সের, আর দ্বিতীয় ম্যাট্রিক্স সি এর সারি সংখ্যা 1 2 3, তিনটি সারি। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম, সুতরাং আমি কিন্তু গুণ করতে পারবো। তো আমাকে গুণ করতে হবে সারি গুণ কলাম, অর্থাৎ এই প্রথম সারি দ্বারা আমি গুণ করব এই ম্যাট্রিক্সের কলামকে এবং সেটি গুণ করব রেসপেক্টিভ এলিমেন্ট আকারে, অর্থাৎ এই প্রথম দ্বারা প্রথমকে, দ্বিতীয় দ্বারা দ্বিতীয়কে এবং তৃতীয় দ্বারা তৃতীয়কে। আমি লিখলাম 400 গুণ 1000, মাঝখানে দিব সূত্রের প্লাস, লিখলাম প্লাস 300 গুণ 2000, লিখলাম প্লাস 200 গুণ 3000। ওকে, আমার আর কোনো কলাম নেই। যদি থাকতো কলাম তবে আমি এখানে আরো লিখতাম। আমার প্রথম সারি কমপ্লিট। আমি এখন দেখব দ্বিতীয় সারি। আমি এই সারি দ্বারা এই কলামটিকে গুণ করব। 300 গুণ 1000, মাঝখানে গুণের জন্য হবে প্লাস 200 গুণ 2000 প্লাস 100 গুণ 3000। আমি গুণ করলাম 400 গুণ 1000, চলে আসে 4 লক্ষ টাকা, প্লাস 300 গুণ 2000 6 লক্ষ টাকা, 200 গুণ 3000 6 লক্ষ টাকা, 300 গুণ 1000 3 লক্ষ টাকা, 200 গুণ 2000 4 লক্ষ টাকা এবং 100 গুণ 3000 3 লক্ষ টাকা। আমি যোগ করলাম 4 লক্ষ আর 6 লক্ষ, 10 লক্ষ টাকা যোগ 6 লক্ষ টাকা, চলে আসে 16 লক্ষ টাকা। এখন হচ্ছে 3 লক্ষ আর 4 লক্ষ টাকা, চলে আসে 7 লক্ষ টাকা যোগ 3 লক্ষ টাকা, চলে আসে 10 লক্ষ টাকা। তো দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমার মোট ব্যয় এবং সেটি হচ্ছে দুইটি শহরের জন্য। এই প্রথমটি হচ্ছে 16 লক্ষ টাকা, যা হচ্ছে প্রথম শহরের জন্য, আর দ্বিতীয় শহরের জন্য হচ্ছে 10 লক্ষ টাকা। আমি এখন দেখব মোট আয়। আমাকে দেখতে হবে যে আমার কতগুলো পণ্য বিক্রয় হয়েছে আর সেই বিক্রিত পণ্যের একটির জন্য কত টাকা আয় হয়েছে বা একটি পণ্য কত টাকায় বিক্রয় করা হয়েছে। তো আমি লিখলাম কিউ অর্থাৎ বিক্রয় পরিমাণ ইনটু এস মানে বিক্রয় মূল্য। একটি পণ্য বিক্রয় করেছি যত টাকায়, লিখলাম কিউর মানটি ইনটু বিক্রয় মূল্য 1500, 3000, 4000। এখন আমি গুণ করব একই নিয়ম, 1 2 3, 1 2 3 মিলে গেছে কলাম সংখ্যা সারি সংখ্যা, সুতরাং গুণ করা সম্ভব। গুণ করলাম 400 গুণ 1500 প্লাস 300 গুণ 3000 প্লাস 200 গুণ 4000। প্রথম সারি কমপ্লিট। দ্বিতীয় সারি 300 গুণ 1500 প্লাস 200 গুণ 3000 প্লাস 100 গুণ 4000 কমপ্লিট। এখন আমি গুণফল বের করি। 400 গুণ 1500 চলে আসে 6 লক্ষ টাকা, 300 গুণ 3000 চলে আসে 9 লক্ষ টাকা প্লাস 200 গুণ 4000 চলে আসে 8 লক্ষ টাকা, 300 গুণ 1500 চলে আসে 4,50,000 টাকা প্লাস 200 গুণ 3000 চলে আসে 6 লক্ষ টাকা প্লাস 100 গুণ 4000 4 লক্ষ টাকা। আমি যোগ করি 6 লক্ষ যোগ 9 লক্ষ চলে আসে 15 লক্ষ টাকা যোগ 8 লক্ষ চলে আসে 23 লক্ষ টাকা, আর এখানে যোগ করলে চলে আসে 14,50,000 টাকা। তো দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমার মোট আয়, যেখানে আমার প্রথম শহরের জন্য আয় হচ্ছে 23 লক্ষ টাকা আর দ্বিতীয় শহরের জন্য আমার আয় হচ্ছে 14,50,000 টাকা। এখন আমি বের করব মোট মুনাফা। তো আমি যখন এই আয় থেকে বাদ দিব ব্যয়, আমি পেয়ে যাব মোট মুনাফা। দেখো বন্ধুরা, আমার প্রথম শহর থেকে আয় হয়েছে 23 লক্ষ টাকা আর প্রথম শহরে ব্যয় ছিল 16 লক্ষ টাকা, অর্থাৎ এখানে কিন্তু আমার আয় বেশি,
সুতরাং আমার কিন্তু এখানে লাভ হয়েছে। আর দ্বিতীয় শহরে আমার আয় হয়েছে 14,50,000 টাকা আর ব্যয় হয়েছে 10 লক্ষ টাকা, সুতরাং আমার কিন্তু এখানেও লাভ হয়েছে, কারণ এখানেও আয় বেশি। তো আমি লিখলাম মোট মুনাফা কিউএস মোট আয় মাইনাস কিউসি, আমি মোট আয় থেকে বাদ দিব মোট ব্যয়। আমার আয় হচ্ছে 23 লক্ষ টাকা আর 14,50,000 টাকা মাইনাস আমি লিখব মোট ব্যয়, টাকা হচ্ছে 16 লক্ষ আর 10 লক্ষ। তো আমি বলেছিলাম যে বিয়োগ বা যোগ তখনই যখন উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান। এখানে কলাম একটি সারি দুইটি, এখানেও কলাম একটি সারি দুইটি, সুতরাং সেম আছে, তাই যোগ বা বিয়োগ করা সম্ভব। আমি বিয়োগ করব রেসপেক্টিভ এলিমেন্টের মাধ্যমে, প্রথমটির সঙ্গে প্রথমটি, দ্বিতীয়টির সঙ্গে দ্বিতীয়টি। লিখলাম 23 লক্ষ টাকা মাইনাস 16 লক্ষ টাকা, এখানে হচ্ছে 14,50,000 টাকা মাইনাস 10 লক্ষ টাকা। তো বিয়োগ করলাম 7 লক্ষ টাকা আর এখানে চলে আসে 4,50,000 টাকা। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার মোট মুনাফা। তো দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে বলেছিল যে মোট মুনাফা বের করো, আমি কিন্তু মোট মুনাফা এই বের করেছি। তো দেখো বন্ধুরা, তুমি চাইলে এইখানে, যেহেতু এটি হচ্ছে আমার প্রথম শহরের মুনাফা আর এটি হচ্ছে আমার দ্বিতীয় শহরের মুনাফা, তাই তুমি এই দুটি একসঙ্গে যোগ করে দেখাতে পারো দুইটি শহরের মুনাফা। আমি লিখলাম দুইটি শহরের মোট মুনাফা 7 লক্ষ টাকা যোগ 4,50,000 টাকা, যোগ করলাম, আমার চলে আসলো 11,50,000 টাকা। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার মোট মুনাফা। বা তুমি চাইলে কিন্তু এখানে এমনও করতে পারো যে এইখানেও রাখতে পারো অ্যান্সারটিকে, তাও কোনো সমস্যা হবে না। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ক্লাস নং 14, যেখানে আমি দেখালাম একটি লিখিত অঙ্কের সমাধান। দেখো বন্ধুরা, তোমাকে অঙ্কটি পড়ে সেই মানগুলিকে ম্যাট্রিক্স আকারে রূপদান করতে হবে। তারপরে তুমি উক্ত ম্যাট্রিক্সকে সমাধান করবা যোগ, বিয়োগ বা গুণের মাধ্যমে। তো বন্ধুরা, এই হলো আমাদের ক্লাস নং 14। এরপরে চলে আসবে আরেকটি ক্লাস, অর্থাৎ ক্লাস নং 15, যেখানে আমি আরেকটি অঙ্কের সমাধান করব। তো সকল বন্ধুকে ক্লাস নং 15 দেখার আমন্ত্রণ জানিয়ে বাই।